হ্যালো, গুড মর্নিং গাইস। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বসে পড়েছি, মশারিও এখনো গুছাইনি। আর বাইরেটা দেখবো আজকে কেমন পরিমাণে কুয়াশা পড়েছে দেখো। সরস্বতী পুজোর দিন যদি এমন ওয়েদার থাকে সেটা কি মানা যায় ভাই? তো যাই হোক, খুবই কুয়াশা পড়েছে। সাতটার বেশি বাজে তখন। তো এই এতটা টাইমে কুয়াশা থাকার কথা না, দেখিনি এখনো পর্যন্ত, আজকেই দেখলাম। তো উঠেই শুরু করে দিলাম ঘরের আশেপাশে কাজগুলো। আগে ঘরের বিছানাটা না কাচালে না পরবর্তীতে এসে আর ইচ্ছে করে না, মানে বাইরের কাজগুলো সেরে এসে আর এই প্রেগনেন্সিতে আর কত শরীরে সাথ দেবে বলো? সবটা তো একার হাতেই করতে হয়। বড়মশাই যতটুকু করে দেয় রান্নাবান্নার কাজ, আর যা কাজ আছে সব আমার নিজেরই করতে হয়। শুধু রান্নাঘরের কাজটা হাজব্যান্ড করে দেয়। তো ও চা বানিয়ে নিয়ে এসে বলছে চা খাও। তো আমি এখন এই প্রেগনেন্সিতে না আমার খুবই এখন একটু চা খাওয়ার ক্রেভিং হয়েছে। আমি আগে চা খেতামই না, আমার একদমই ভালো লাগতো না, কিন্তু এখন একটু চা খেতে ভালোই লাগে, তাই একটু চাটা খাই এখন। আর এই যে দেখো শ্বশুরমশাই বসে বসে ফোন দেখছে। উনি কালকে এসেছিলো ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে টেস্ট পেস্ট করে ওষুধ নিয়ে চলে যাবে, সকাল হয়ে গেছে সকালবেলাতেই। আর এই দেখো 8টা 6 বাজে, তাও কুয়াশাই পড়ে আছে, এখনো কোনো রোদ ফোদ ওঠেনি। তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবারে আমার ছোট ছোট কিছু কাজের পালা। এখানে ব্রাশ করতে এসে মশাই বদমাশি করছে। আর এখানে থাইরয়েডের মেডিসিনটা আমি খেয়ে নিচ্ছি, কারণ এই থাইরয়েডের মেডিসিনটা খাওয়া খুবই জরুরি। আর আমার মুডটা দেখতেই পাচ্ছ খুব ফ্রেশ লাগছে, কারণ রাতের ঘুমটা না একটু ভালো হয়েছে, ওই জন্য দেখো না চোখটা ফুলে গেছে। তো ভালো লাগছে, ফ্রেশ লাগছে শরীরটা। আর তোমাদেরকে বললাম না ওই যে আমার বড় আমাকে রান্নার কাজে খুব পরিমাণে হেল্প করে। তো দাঁড়িয়ে থাকতে না, মানে প্রেগনেন্ট হওয়ার পরে হয়তো সমস্ত মহিলারই এমন হয়, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পাটা খুব লেগে যায়, মাজা লেগে যায়। আমারও সেম ওরকম হচ্ছে। এখন তো সবে মানে ভারী হতে শুরু করেছি। তো জানি না ভগবান যেন সব ঠিকঠাক রাখে। আর আজকে আছে অ্যানোমালি স্ক্যান। আর এখানে তাড়াতাড়ি করছে বড়মশাই যে আজকে অ্যানোমালি স্ক্যান আছে, করতে যাব। তো ওই জন্য তাড়াতাড়ি করে সব কিছু করা হচ্ছে। এখানে বাড়ি থেকে মা পালং শাক দিয়ে গিয়েছিলেন, আর সেই পালং শাকের তরকারি হবে মাছ দিয়ে, আর ওলকপির রেসিপি করব, দুটোই সবজি করব। তো বড়মশাই এখন যাবে বাজারে, বলেছি বাজারে গিয়ে মাছ নিয়ে এসো। তারপরে এখানে শ্বশুরমশাইও বেরিয়ে যাবে সকাল সকাল, ওই জন্য ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। আমারও অ্যানিমাল স্ক্যানটা করাতে তাড়াতাড়ি চলে যেতে পারবো, শ্বশুরমশাইও তাড়াতাড়ি বেরিয়ে গেলে বাড়িতে পৌঁছে যেতে পারবে। সমস্ত একে একে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। যে সমস্ত ঘরগুলোকে ঝাড়ু দেওয়া হয়ে যাওয়ার, এইটা আমার ডেলি রুটিন, এগুলো তো সবারই করতে হয়, স্বাভাবিক কাজ এটা। আর কোনো কাজেই না আমার অত কষ্ট হয় না, কিন্তু না এই কয়েকদিন ধরে মনে হচ্ছে কি খুবই কষ্ট হয়ে যাচ্ছে, কেন জানি না। তো বাজার থেকে দেখো চলে এসছে মাছ নিয়ে। আর এই যে দেখো সব কিছু কেটে রেডি করে রেখে দিয়েছে হাজব্যান্ড। আর এই যে এখানে বসিয়ে দিয়েছি ভাতটা, গড় দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা থালা বাসন জমেছিল, সেগুলো এখন সকালবেলা চাটা খাওয়া, সেগুলো ধুয়ে দিলাম এক এক করে। আর এখন মাছ ধোয়ার পালা। তারপরে মাছটা ধুয়ে এখানে দেখো নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে, তারপরে এটাকে এখন কি আর করবো, ভেজে নেব। তো এরকম করে করে একটু রেস্টের সময় নেই সকালবেলাতে, দুপুর টাইমটাই সারা দুপুর থেকে বিকাল পর্যন্ত শুধু রেস্ট আর রেস্ট। তা দেখো শাকের রেসিপিটা করে নিলাম। এবার এই এই ওলকপির তরকারিটা করব। ওখানে ওলকপি দেওয়া আছে, আলু দেওয়া আছে, মটরশুঁটি দেওয়া আছে, আর বেগুন দেওয়া আছে। তো এইগুলোর
তরকারিটা না ভালোই খাই। এই দেখো কষাচ্ছি, কষানো কমপ্লিট হয়ে গেছে। আর না বাজার থেকে সেদিন মাসকাবারি মাল কিনে এনেছে, তো সব কিছুই কৌটোতে করে ঢুকিয়ে রেখেছি, কিন্তু না এই শুকনো লঙ্কাটা ঢোকানো হয়নি। তো ভাবলাম আজকে করে রাখি, রান্না করতে করতে মনে থাকবে না, পরে মনে থাকবে, ওই একটু একটু করে ওটা বেগেই থেকে যাবে। তো শ্বশুরমশাই বলছে ওনারা খুব খিদে পেয়ে গেছে, তো শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম। আর শ্বশুরমশাইকে নাকি প্রচণ্ড শীতে ধরেছে, ওই জন্য দেখো উনি চৌকিতে বসেই খেতে বসে পড়েছে। আর আমি এখন ওই বাইরে থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, শুকিয়ে গেছে, আগে মেলে দিয়েছিলাম। আর এই যে এখন রেডি হয়ে গেছি, 11টা 11:30 নাগাদ। হ্যাঁ, এখন যাব আমি অ্যানিমাল স্ক্যান করাতে। তো মনের মধ্যে না একটু ভয় ভয় কাজ করছে। তোমরা আমার পাশে থেকো আর ঠাকুরের কাছে প্রে করো যেন রিপোর্টটা খুব ভালো আসে, এটাই তোমাদের কাছে চাওয়ার। আর এই যে দেখো রিপোর্ট করে বেরোনোর সময় দেখছি এখানে রাস্তার উপরে পুজো হচ্ছে, ছেলেপেলেরা পুজো করছে, একটু ভিডিও করে নিলাম। আর বাড়িতে চলে এসেছি। দেখো খুবই ক্লান্ত হয়ে গেছি, মানে আমি হাঁটতেই পারছি না। হাঁটলেই মনে হচ্ছে, একটু বেশি হাঁটলে মনে হচ্ছে কি যেন আমি আর হাঁপসে গেছি, পুরো পারছি না নিজেকে সামলাতে। তো খুবই কষ্ট হয় জানো তো এখন, আগে এতটা কষ্ট হতো না, একদম স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারতাম, মানে সবটাই মানে আগের মতন একদম সিঙ্গেল যেরকম থাকি সেরকম। কিন্তু এখন মনে হচ্ছে কি যে আমার মধ্যে সত্যি সত্যি একজন পুচকু মানে বড় হচ্ছে, সেও বড় হচ্ছে, আর আমারও আস্তে আস্তে কষ্ট হচ্ছে। তো এই পর্যন্ত ভিডিওটা, টাটা।